আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন। আজকে আমি আপনাদের সঙ্গে বেবি সুইট রেসিপি শেয়ার করব। বিভিন্ন রকমের ডেজার্টের সঙ্গে কিন্তু আমাদের এই বেবি সুইটগুলি প্রয়োজন হয়। হাতের কাছে না পাওয়া গেলে কিন্তু আপনারা ঘরেই খুব সহজে এই বেবি সুইটগুলি তৈরি করে নিতে পারবেন একদম পারফেক্টভাবে। মাত্র 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে আমি 3 কালারের বেবি সুইট তৈরি করেছি, প্রায় 1 কেজির মতো হবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে আর সহজও লাগবে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর বেল বাটনটিও অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। তাহলে আর কথা না বাড়িয়ে আমি রেসিপিতে চলে যাচ্ছি। প্রথমেই একটা মিক্সিং বলে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ গুঁড়ো দুধ, আর এখানে আমি ফুল ক্রিম গুঁড়ো দুধটা নিয়েছি। এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 কাপ ময়দা। ফ্লেভারের জন্য এখানে দিয়ে দিচ্ছি 1 চিমটি এলাচ গুঁড়া। যদি আপনাদের পছন্দ না হয় তাহলে বাদ দিতে পারেন। এখানে আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন বেকিং সোডা। এখানে কিন্তু অবশ্যই বেকিং সোডাটা দিতে হবে, বেকিং পাউডার দেওয়া যাবে না। এখন এই সব কিছুকে একসঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, আর এই মিশিয়ে নেওয়ার কাজটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, তাই একটু সময় নিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। ঘিয়ের পরিবর্তে কিন্তু আপনারা এখানে বাটারও দিতে পারেন। ঘিটা দেওয়ার পর এখন আমি আরও একবার সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার অল্প অল্প করে লিকুইড দুধ দিয়ে মিষ্টির জন্য ডোটা তৈরি করে নিতে হবে। আমি প্রথমে 3 টেবিল চামচ দুধ দিয়ে নিলাম, এরপর ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে আমি আরও 2 টেবিল চামচ লিকুইড দুধ দিয়ে দিচ্ছি। এরপর আমি আবারও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিষ্টির এই ডোটা তৈরি করতে কিন্তু খুব বেশি দুধের প্রয়োজন হয় না, তাই দুধটা কিন্তু অল্প করেই দিতে হবে। এই ডোটা তৈরি করার জন্য 5 থেকে 6 টেবিল চামচ দুধ লেগেছে। দেখতেই পাচ্ছেন এই মিষ্টির ডোটা কিন্তু এখন অনেক বেশি স্টিকি হয়ে আছে। 1-2 মিনিটের মধ্যেই কিন্তু এই ডোটা একদমই পারফেক্ট হয়ে যাবে, তাই ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমি হাতটাকে ক্লিন করে হাতের মধ্যে সামান্য ঘি মেখে নিয়েছি, আর এতক্ষণে দেখতে পাচ্ছেন ডোটা একদমই সেট হয়ে গেছে। হাতে কিন্তু একদমই লেগে যাচ্ছে না, কোনো আঠালো ভাবও কিন্তু নেই। এবার আমি অল্প একটু করে মিষ্টির ডো নিয়ে নিলাম। এরপর এই ডোটা দিয়ে আমি একটা মিষ্টি তৈরি করে নিব। যেহেতু বেবি সুইট তৈরি করব, তাই এই মিষ্টিগুলি একদমই ছোট করে নিতে হবে। শিরাতে দেওয়ার পর কিন্তু মিষ্টিগুলি ফুলে ডাবল হয়ে যাবে, আর ডাবল হয়ে যাওয়ার পরেও যেন মিষ্টিগুলি দেখতে ছোটই থাকে সেই আন্দাজ মতো মিষ্টিগুলিকে তৈরি করে নিতে হবে। আর মিষ্টিগুলি তৈরি করার পর একটা ব্যাপার খেয়াল রাখতে হবে, মিষ্টির গায়ে যেন কোনো রকমের ক্র্যাক বা ফাটল না থাকে। মিষ্টির গায়ে যদি কোনো রকমের ফাটল থাকে তাহলে কিন্তু মিষ্টিগুলিকে ভাজার সময় ফেটে যাবে। দেখতেই পাচ্ছেন 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে কিন্তু আমার এখানে বেশ অনেকগুলো মিষ্টি হয়ে গেছে। আপনারা চাইলে এই বেবি সুইটগুলিকে আরও ছোট অথবা গোল করেও তৈরি করে নিতে পারেন আপনাদের পছন্দ মতো। সবগুলি মিষ্টি বানানো হয়ে গেলে আমি আর দেরি না করে এগুলোকে ভাজতে চলে যাচ্ছি। একটা প্যানে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি আর চুলাটা অন করে দিয়েছি। তেলটা গরম হওয়ার আগে আমি সবগুলি মিষ্টি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। প্রথম 1 থেকে 1.5 মিনিটের মতো আমি চুলার হিটটাকে একদমই লোতে রাখবো। মিষ্টিগুলিকে আমি চারপাশে ছড়িয়ে দিচ্ছি। শুরুর দিকে কিন্তু এই মিষ্টিগুলিকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ তেলে দেওয়ার পর এই মিষ্টিগুলি অনেক বেশি নরম হয়ে যায়। 1 থেকে 1.5 মিনিটের মাথায় দেখতে পারবেন মিষ্টিগুলি তেলের নিচ থেকে উপরে বেশি উঠেছে। তখন আমি আলতো হাতে মিষ্টিগুলিকে আরও একবার নেড়ে চেড়ে দিচ্ছি। মিষ্টিগুলি যখন ঠিক এরকম উপরে বেশি উঠবে তখন আমি চুলার হিটটাকে বাড়িয়ে মিডিয়াম করে দিব। দেখতেই পাচ্ছেন মিষ্টিগুলি কিন্তু এখনই বেশ ফুলে উঠেছে। কিছুক্ষণ পর পর কিন্তু আলতো হাতে নেড়ে চেড়ে দিতে হবে, না হলে এক পাশ থেকে বেশি কালার চলে আসবে আর এক পাশ থেকে কম থাকবে কালার। আমি 3 কালারের মিষ্টি তৈরি করব। 3 কালারের মধ্যে কিছু মিষ্টি আমি সাদা করব। মিষ্টিগুলির মধ্যে যখন হালকা ক্রিমি কালার চলে আসবে তখন আমি এখান থেকে কয়েকটা মিষ্টি তুলে নিব। বাকি মিষ্টিগুলিকে আমি অনবরত নেড়ে চেড়ে ভাজতে থাকবো। মিষ্টিগুলিকে কিন্তু ঠিক এই অবস্থায় কন্টিনিউয়াসলি নেড়ে যেতে হবে, তা না হলে কিন্তু চারপাশ থেকে সমানভাবে কালার আসবে না। এক পাশ থেকে কম আসবে আর এক পাশ থেকে বেশি আসবে। দেখতেই পাচ্ছেন এর মধ্যে কিন্তু আমার এই মিষ্টিগুলি গোলাপ জামের মতো হালকা লালচে কালার হয়ে গেছে। আবারও আমি এখান থেকে কিছু মিষ্টি আলাদা করে নিচ্ছি।
বাকি মিষ্টিগুলিকে আমি ঠিক আগের মতো করে অনবরত নেড়ে চেড়ে কালারটা চেঞ্জ করে নিব। দেখতেই পাচ্ছেন কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে এই মিষ্টিগুলিকে আমি কালো জামের মতো কালার করে নিয়েছি। এখন আমি এই মিষ্টিগুলিকেও তুলে নিব। সবগুলো মিষ্টি তুলে আমি একটা ছড়ানো প্লেটে রেখে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। ঠান্ডা বলতে মিষ্টিটা একদম ঠান্ডা করে ফেলা যাবে না, হালকা গরম থাকতে হবে। আর ততক্ষণে আমি মিষ্টির জন্য শিরাটাকে রেডি করে নিচ্ছি। একটা প্যানে আমি নিয়ে নিচ্ছি 1 কাপ চিনি, সঙ্গে দিয়ে দিচ্ছি আমি এখানে 1.5 কাপ পানি। চিনি আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিব। এরপর চিনিটা গলে গিয়ে শিরাতে একটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। ফ্লেভারের জন্য এখানে আমি 3টা এলাচ দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন চিনিটা গলে গেছে আর শিরাটার মধ্যে বলক চলে আসছে। শিরাটাকে জাল করে একদম ঘন করে ফেলা যাবে না, শিরাটা ঘন হয়ে গেলে কিন্তু মিষ্টির মধ্যে ঢুকতে চাইবে না। একটা বলক আসলেই কিন্তু আমি মিষ্টিগুলিকে দিয়ে দিব। আর মিষ্টিগুলিকে অবশ্যই চেক করে নিতে হবে। মিষ্টিগুলি যখন শিরাতে দিব তখন মিষ্টিগুলি হালকা গরম থাকবে। বেশি গরম থাকলে কিন্তু মিষ্টিগুলি শিরাতে দেওয়ার পর একদম চুপসে যাবে। মিষ্টিগুলি দেওয়ার পর আমি চুলাটাকে অফ করে দিয়েছি। মিষ্টিগুলিকে আমি শিরার সঙ্গে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। মিষ্টিগুলিকে আমি আর জাল করব না, এভাবেই ঢেকে রেখে দিব 3 ঘন্টার জন্য। আর এই 3 ঘন্টায় মিষ্টির ভিতরে শিরাটা ঢুকে মিষ্টিগুলি একদমই সফট হয়ে যাবে। আর ফুলেও কিন্তু মিষ্টিগুলি কিছুটা বড় হয়ে যাবে। মিষ্টিগুলি ভিতর থেকেও কতটা পারফেক্ট হয়েছে সেটা বোঝার জন্য আমি আপনাদেরকে মিষ্টিগুলি ভেঙে দেখাচ্ছি। মিষ্টিগুলি এত বেশি সফট হয়েছে, আলতো হাতে চাপ দিলেই কিন্তু মিষ্টিগুলি ভেঙে যাচ্ছে। মিষ্টিগুলির ভিতরটা দেখলেই বোঝা যায় মিষ্টিগুলি কতটা পারফেক্ট হয়েছে। এই বেবি সুইটগুলি দিয়ে কিন্তু বিভিন্ন ডেজার্ট পরিবেশন করতে পারেন অথবা এমনিতেও খেতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটি অন করে রাখবেন আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। যে কোনো রেসিপি রিলেটেড যে কোনো কোশ্চেন অথবা অন্য কোনো রেসিপি যদি দেখতে চান তাহলে আমাকে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।